সবাইকে নমস্কার। খুলুমখা। আমার প্রিয় ত্রিপুরাবাসী, ত্রিপুরা রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে এখন লকডাউন চলছে। আর লকডাউন কী কারণে চলছে আমরা সবাই অবগত আছি। আমি আপনাদেরকে নিবেদন করব যে আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। অত্যন্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, নিজেদের মধ্যে দূরত্ব 1.5 মিটার মেনটেন করা, আর তার সঙ্গে সঙ্গে যেমন মাস্ক ইউজ করতে হয়, তো সেটা হসপিটালে বা যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের জন্য অনিবার্য। কিন্তু আম ত্রিপুরা পাবলিক কিছু কিছু জায়গায় এমন ধরনের একটা প্যানিক তৈরি করা হচ্ছে যে মাস্ক না লাগালে করোনা ভাইরাস চলে আসবে। এমন নয়। আমাদের প্রায় 40 লাখ ত্রিপুরাবাসী আছি, তো একসঙ্গে 40 লাখের কাছে মাস্ক পৌঁছে দেওয়া সেটা সম্ভবপর নয়। যেখানে যেখানে প্রয়োজন সরকার তার ব্যবস্থা করছে। সমস্ত হসপিটালে যা যা প্রয়োজন তার সমস্ত সামগ্রী, টেস্টিং কিট থেকে নিয়ে সব কিছু রয়েছে। আর আরও ব্যবস্থা সরকার করছে। কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা আপিল করব যে আমাদের সবার কাছে এই গামছা আছে বাড়িতে, জল গামছা বলে, সেটা গলায় রাখুন। ওর গামছাটা এভাবে উঠিয়ে সামনে রেখে দিন, বাস। এতেও আপনার লাভ হয়ে যাবে। তো এইভাবে গামছা ওঠানোর জন্য আমার মনে হয় না যে তার জন্য ত্রিপুরাবাসীর কোনো অসুবিধা হবে, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এই জল গামছা আছে। তো আজকে থেকে সবাই পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন একটা গামছা নিজের কাঁধে রাখুন, যেভাবে আমি রেখেছি। আর সেটাকে আমি যেভাবে দেখালাম এইভাবে মুড়ে রেখে দিন। তাতে আপনার অনেক সেফটি হয়ে যাবে। এটা তো 1 সেকেন্ডে করা যেতে পারে। মাস্ক কলকাতা থেকে আসবে, গুয়াহাটি থেকে আসবে, তৈরি হবে, কিন্তু এই মাস্কটা প্রত্যেক ঘরে রেডিমেড আছে। বাস এতটাই যে এটাকে নিট অ্যান্ড ক্লিন রাখা, পরিষ্কার রাখা। যাই আছে, আমার কাছে একটা হয়তো বা ছোট গামছা আছে বা কালার উঠে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। সেটা বাড়িতে যাই সাবান আছে, সার্ফ আছে, তা দিয়ে ধুয়ে পরিষ্কার করে ও রোদ্দুরতে শুকিয়ে গলায় রাখা। যতদিন পর্যন্ত লকডাউন চলতে থাকবে ততদিন পর্যন্ত ওই গামছা গলা থেকে না নামানো। আমি আশা করি আমার এই আপিল সমস্ত ত্রিপুরাবাসী আজ থেকেই লাগু করে দেবে। তো ত্রিপুরার প্রত্যেক ঘরে রেডিমেড মাস্ক তৈরি হয়ে যাবে। দ্বিতীয়ত, ত্রিপুরা সরকার 229 কোটি প্যাকেজ দিয়েছে। তার মধ্যে অন্তোদয় যারা রয়েছেন, যারা প্রায়োরিটি হাউস হোল্ড রয়েছেন, এরা তো কাভার হচ্ছেন। কিন্তু তারপরও এপিএল রয়েছে, এমন অনেক রয়েছে যাদের আর্থিক স্থিতি ঠিক নেই, কিন্তু অথচ এপিএল। আজকে আপনাদের সামনে আমি ঘোষণা করছি, রাজ্য সরকার এমন প্রায় 50,000 ফ্যামিলিকে আইডেন্টিফাই করে নিচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে, বিডিওর মাধ্যমে, ইলেক্টেড প্রতিনিধির মাধ্যমে,
এই যে 50,000 ফ্যামিলি বাদ পড়েছে প্রায়োরিটি হাউসহোল্ড থেকে বা বিপিএল থেকে, অন্তোদয় থেকে, তো তাদেরকেও রাজ্য সরকার যেই প্যাকেজটা প্রায়োরিটি হাউসহোল্ড, অন্তোদয় ফ্যামিলি এবং বিপিএল ফ্যামিলি পেয়েছে, সেম প্যাকেজ এই 50,000 ফ্যামিলির জন্য ফ্রি প্যাকেজ রাজ্য সরকার দেবে। এই 50,000 ফ্যামিলির জন্য রাজ্য সরকার ফ্রি প্যাকেজ, যারা প্রায়োরিটি হাউসহোল্ড বা অন্তোদয় বা বিপিএল ওনারা যেটা পাচ্ছেন কমপ্লিটলি সেম প্যাকেজ আমাদের এই এপিএল গরিব ফ্যামিলিরাও পাবেন। আজকে থেকে রাজ্য সরকার তার মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আগামী একদিনের মধ্যেই আইডেন্টিফাই করে আপনাদের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয়, হসপিটালগুলোতে শুধু করোনা ভাইরাসের কারণে নয়, এমনিতেও পেশেন্ট আছে। বিভিন্ন জায়গায় অ্যাটেন্ডেন্স যারা সঙ্গে রয়েছেন তাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে, কারণ রেস্টুরেন্ট বন্ধ, হোটেল বন্ধ। তো পেশেন্টের সঙ্গে এসে সে তার নিজের খাওয়া খাদ্যের জন্য কোনো ব্যবস্থা করতে পারে না। হয়তোবা তার কাছে আর্থিক উপার্জনের ব্যবস্থা রয়েছে, পয়সা রয়েছে, কিন্তু খাওয়া দাওয়া জোগাড় করতে পারছে না। হসপিটালে যে পেশেন্ট রয়েছে সেটা তো হসপিটালের মাধ্যমে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে রুটিনে, কিন্তু যারা অ্যাটেন্ডেন্স, জিবি হসপিটালে ছাড়া অন্য জায়গায় তো ক্যান্টিনও নেই। তো রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে ত্রিপুরা পুলিশ সমস্ত হসপিটালগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটাল আর কিছু মহকুমা হসপিটাল, এজিএমসি হসপিটাল, বিএম হসপিটাল, ওইদিকে টিএমসি হসপিটাল আর অন্যান্য যে মূল হসপিটালগুলো রয়েছে তার মধ্যে যারা যারা অ্যাটেন্ডেন্স রয়েছে, পুলিশ তার নিজেদের যে ক্ষেত্র রয়েছে, নিজেদের জন্য যে রান্নাবান্না করেন, ঠিক আপনাদের জন্য যারা অ্যাটেন্ডেন্স রয়েছেন হসপিটালে তাদের জন্য দুবেলা রান্নাবান্না করে হসপিটালে অ্যাটেন্ডেন্সের কাছে পৌঁছে দেবেন। এবং সকালে পুলিশের লোক এসে আলাদা আলাদা হসপিটালে কারা কারা অ্যাটেন্ডেন্স আছেন তাদের নাম এবং মোবাইল নাম্বার নিয়ে যাবে, কতজনকে দিতে হবে তার এস্টিমেট নিয়ে যাবে। আর তারপর যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত সমস্ত হসপিটালগুলোর মধ্যে এভাবে অ্যাটেন্ডেন্সদের খাদ্যের যোগান ত্রিপুরা পুলিশ দেবে। আর আজ থেকেই ত্রিপুরা পুলিশ সেটা শুরু করে দিয়েছে, ধর্মনগরে শুরু করে দিয়েছে। আর কিছু মিউনিসিপ্যাল কাউন্সিল এবং কর্পোরেশনও আমরা দুবেলা করে প্যাকেটে খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ অনেক গরিব মানুষ আছেন যে তার যোগান নেই। সেটাও 9টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং একটি কর্পোরেশনে শুরু হয়ে গেছে, একবার সকালে একবার বিকেলে, বাকিগুলোর মধ্যেও আজকের মধ্যে শুরু হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যে সবজি যাতে ডোর স্টেপ হয়, বাজারে এসে ভিড় করা, তো তার মধ্যে ডিস্টেন্স রাখার পরও অত সম্ভব নয় যেটা একদম পাই টু পাই মেনটেন করা। তার জন্য কালকেই সরকার সিদ্ধান্ত করেছে এবং বাজার কমিটির সঙ্গে কথা হচ্ছে এবং এক একটা বাজারের জন্য এক একজন অফিসারকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে যারাই ভেজিটেবল বা সবজির ব্যবসা করছেন ওনাদেরকে গাড়ির জন্য, ছোট গাড়ির জন্য, স্মল ভেহিকেলের জন্য বা ঠেলার জন্য স্পেশাল পারমিশন দেওয়া হচ্ছে যে ওনারা শহরে বিভিন্ন গলিতে একটা নির্দিষ্ট সময়ে ঘুরে ঘুরে সবজি নিয়ে যাবেন। আপনারা বাজারে না আসে বাড়ির সামনে দিয়ে যখন সবজি নিয়ে যাবে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাবে,
তখন তার কাছ থেকে কালেক্ট করে নেওয়া ডোর স্টেপে। এই 21টা দিন যদি আমরা বাড়িতে থাকি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, তো ত্রিপুরা 21 বছর এগিয়ে যাবে। আর যদি 21টা দিন আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করি, মাননীয় প্রধানমন্ত্রী যে আপিলটা করেছে তাতে যদি আমরা সাড়া না দিই, তাহলে ত্রিপুরা 21 বছর পিছিয়ে যাবে। বন্ধুরা, 21 দিন কিভাবে কাটাবেন, কি করতে হবে? আমি আপনাদের কাছে একটা আবেদন করব। ছোট্ট যে আমার ক্লাস 3-4 শিশু আছে, তাদের থেকে নিয়ে পোস্ট গ্রাজুয়েট, ইন্টেলেকচুয়াল, প্রফেশনালিস্ট যারাই আছেন, বাড়িতে বসে নিজের জীবনের সুন্দর পলগুলি ইয়াদ করুন, আর এক ডায়েরিতে তাতে লিখুন। আর জীবনে যেই পলগুলি আপনাকে কিছু শিখিয়ে গেছে, শিক্ষা দিয়েছে, সেই স্মৃতিগুলো চোখের সামনে নিয়ে আসুন। বুক লিখুন, নিজের লাইফ হিস্ট্রি লিখুন। 21 দিনে আপনি লেখক হয়ে যেতে পারেন। নিজের জীবন পরিচয় লিখুন। ভালো লাগবে যখন ইয়াদ করে লিখবেন যে ছোটবেলা আপনার বন্ধু কে ছিল, কার সঙ্গে ছিলেন, এখন আপনি কি করছেন, আর তার মাঝে এই যে সুন্দর জীবনটা রয়েছে তাকে তুলে ধরা, আর তাকে স্মরণ করে সেই দিনগুলিকে ইয়াদ করা। দেখবেন 21 দিন 21 সেকেন্ডের মতো লাগবে। আর যদি বসে থাকি একা, তো বোর ফিল হবে, বাড়ি থেকে বাইরে যাওয়ার ইচ্ছা হবে। আর যদি এই কাজটা আমি যে বললাম আপনি করে নেবেন, তো আমার রাজ্যে একসঙ্গে 21 দিন পর কমসে কম 30 থেকে 35 লাখ আমি লেখক পাবো, যারা লিখতে জানে, যারা কোনো দিশা দিতে জানে। ও তাতে ত্রিপুরার সংস্কৃতির, আর ত্রিপুরার শিক্ষার, ত্রিপুরার মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ, আদব কায়দা, তার আমূল পরিবর্তন হবে। এই সময়টাকে ভালো কাজে লাগাই আমরা সবাই মিলে, আর নিজের জীবনে যেই ভালো দিকগুলো, সেইগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা, ভালো দিকগুলো তুলে এনে শেয়ার করা। কালকে পুলিশের ডিজি আমাকে বলছিল, বলে স্যার একটা সোশ্যাল মিডিয়াতে চলছিল ভিডিও, তাতে কিছু সবজি আর তরমুজ পুলিশ লাথি মেরে ফেলে দিচ্ছে। তো এটা আমাদের ত্রিপুরার নয়, এটা আসামে ঘটেছিল। সেটাকে ট্যাগ করে দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ সেটা করছে। তা আমি সবাইকে নিবেদন করব ভালো দিকটা শেয়ার করা। প্রথম দিনে পুলিশের দ্বারা কোনো কিছু ছোটখাটো যাই ঘটনা ঘটেছে, যে কোনো জিনিস প্রথম দিন লাগু করতে গেলে একটু অসুবিধা হয়। মা বাবাও তো ডাঁটে, দুপুরে যদি না ঘুমায় ছোটবেলায়, তো মা বাবাও বকুনি দেয় বা ডাকে বা বেত্রাঘাতও করে। তো যেটাই কিছু ছোট ঘটনা হয়েছে, সেটা স্ট্রিক্টনেসের জন্য হয়েছে। কিন্তু এই পুলিশেই আজকে আপনাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, ধর্মনগরে খাদ্য প্যাকিং করে পৌঁছাচ্ছে, হসপিটালে আজ থেকে 2 বার অ্যাটেন্ডেন্সের কাছে অন্ন পৌঁছে দেবে, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করছে, সারাদিন রাস্তায় আছে। ডাক্তার, নার্স যারা রয়েছেন, ওনারা নিজের, পুলিশ যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, নিজের জীবন ঝুঁকি নিয়ে, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা উচিত। কিন্তু এই সবগুলো জানার পরও ওনারা ডিউটিতে রত, কার জন্য? আমাদেরকে সেভ করার জন্য।
আমাদের ডাল চাল বাড়িতে পৌঁছানোর জন্য, আমাদের সবজি বাড়িতে পৌঁছানোর জন্য, আমাদের ছেলে মেয়ে যাতে সুস্থ থাকে, করোনা ভাইরাসের শিকার না হয় তার জন্য। তো আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে আরও কিছু প্যাকেজ ঘোষণা করেছে, 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, তার মধ্যে যারা হেলথ ডিপার্টমেন্টে কার্যরত রয়েছেন পুরো ভারতবর্ষের মধ্যে প্রায় 22 লক্ষের কাছাকাছি এমপ্লয়ি, ওনারা 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স তার অধিকারী হবেন। কেন্দ্র সরকার তার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী কৃষক নিধি যোজনার মাধ্যমে ত্রিপুরাতে 2,21,000 কৃষক বন্ধু পরিবার আছেন যারা তার মধ্যে রেজিস্টার্ড রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 1 এপ্রিলে প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা করে পাঠানোর ব্যবস্থা করেছেন। এমন তো সারা ভারতবর্ষে সবার জন্য 8.7 কোটি মানুষের ব্যবস্থা করছেন পরিবারের, তার মধ্যে 16,000 কোটি টাকা খরচা হবে ভারত সরকারের। আর ত্রিপুরাতে 2,21,000 কৃষক গরিব পরিবার তার লাভান্বিত হবেন। তাছাড়া আগামী 3 মাস 80 কোটি গরিব প্রত্যেক মাসে বিনামূল্যে প্রতি ব্যক্তি 5 কিলো করে গম, চাवल এবং 1 কিলো করে ডাল পাবে। কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যবস্থা করেছে। মনরেগাতে দৈনিক মজুরি 182 টাকা থেকে বাড়িয়ে সেটা 202 টাকা করা হয়েছে। তাতে 13,62 লক্ষ পরিবার লাভান্বিত হবে। ত্রিপুরাতে মনরেগার যে ম্যান্ডেজের পেমেন্ট 72 কোটি টাকা পেন্ডিং রয়েছে, অতি সত্বর ভারত সরকার সেটা রিলিজ করবে এবং সঙ্গে সঙ্গে মনরেগার যে 6 লাখের উপরে জব হোল্ডার রয়েছে তাদের কাছে 1 সপ্তাহের মধ্যে এই 72 কোটি তো আসবেই, তার সঙ্গে আরও 10 দিনের কাজ ত্রিপুরা সরকার ব্যবস্থা করছে। তার মধ্যে 120 কোটি টাকা আমার ত্রিপুরার গরিব সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তাছাড়া ত্রিপুরা সরকার আগেই ঘোষণা করেছে যারা পেনশনার্স রয়েছেন, ভাতা হোল্ডার রয়েছেন, তাদের 2 মাসের অ্যাডভান্স টাকা যারা পেনশনার্স তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তাতে ত্রিপুরা সরকারের প্রায় 75 কোটি টাকা একসঙ্গে ত্রিপুরা সরকার আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার 3 কোটি গরিব গ্রামীণ নাগরিক, বিধবা, দিব্যাঙ্গজন তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত 1,000 টাকা করে পাঠাবে। যেটা পাচ্ছে পেনশন তো পাচ্ছেই কেন্দ্র সরকার থেকে, 3 কোটি যে গরিব ভাই বন্ধুরা রয়েছেন তার মধ্যে আরও 1,000 টাকা করে অতিরিক্ত, যেটা পাচ্ছেন তো পাবেন, অতিরিক্ত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 1,000 টাকা করে 3 মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে দেবে। নির্মাণ শ্রমিক ত্রিপুরাতে 40,000 নির্মাণ শ্রমিক রেজিস্টার্ড রয়েছেন। নির্মাণ শ্রমিকের জন্য ত্রিপুরা সরকার এই যে 40,000 নির্মাণ শ্রমিক রেজিস্টার্ড রয়েছেন তাদের অ্যাকাউন্টে যা যা ওনারা পাচ্ছেন সে সুবিধা কন্টিনিউ থাকবে। তার সঙ্গে অতিরিক্ত প্রতি মাসে 1,000 টাকা করে 3 মাসে 3,000 টাকা পাঠানোর ব্যবস্থা ত্রিপুরা সরকার করে দিয়েছে। তাতে 40,000 ফ্যামিলি অতিরিক্ত লাভান্বিত হবে। তার সঙ্গে সঙ্গে আগামী 3 মাস পর্যন্ত 20 কোটি 40 লক্ষ যে জনধন অ্যাকাউন্ট রয়েছে, 20 কোটি 40 লক্ষ জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা করে, 3 মাসে 1500 টাকা কেন্দ্র সরকার
আপনার অ্যাকাউন্টে সিধা পৌঁছে দেবেন। যাদের ঘরে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যেই মায়েদের কাছে উজ্জ্বলা যোজনার কানেকশন রয়েছে, গ্যাসের কানেকশন, 3 লক্ষ মায়ের কাছে সেই গ্যাসের কানেকশন পৌঁছে দিতে সক্ষম হয়েছে, সেটা প্রায় 91%। এই সমস্ত মায়েদের কাছে 3 মাস যাবৎ 3টি সিলিন্ডার, সাবসিডাইজ যে সিলিন্ডার 550 টাকা করে, সেই সিলিন্ডার 3 মাসে 3 সিলিন্ডার 550 টাকা করে, মানে 1650 টাকার সিলিন্ডার কেন্দ্র সরকার বিনামূল্যে আপনার কাছে পৌঁছে দেবে। আপনাদের নিকটবর্তী যে গ্যাসের এজেন্সি বা ডিলার রয়েছেন, ওখানে আপনার উজ্জ্বলা যোজনার কার্ড নিয়ে সম্পর্ক করবেন, তো আপনি প্রতি মাসে একটা করে ফ্রি সিলিন্ডার আপনার বাড়ি রান্নাবান্না করার জন্য পেয়ে যাবেন। যেসব ব্যবসা বাণিজ্যে ছোট ছোট ইন্ডাস্ট্রি রয়েছে, ছোট ছোট বিজনেস রয়েছে, ইকাই, যেখানে 100 জনের কম কর্মচারীর সংখ্যা এবং তার বেতন মান 15,000 টাকা থেকে কম প্রতি মাসে বেতন, তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, যেটা তাদের বেতন থেকে কাটা হয়, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা 24%, যদি কারোর 15,000 টাকা বেতন হয় তো তার 24% 3,600 টাকা, সেই টাকাটা কেন্দ্র সরকার বহন করবেন। তাতে প্রায় 5 কোটির উপরে পরিবার লাভান্বিত হবে। সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে বড় মাত্রায় আমাদের মায়েদের, বোনেদের সেলফ হেল্প গ্রুপ রয়েছে। সেই সেলফ হেল্প গ্রুপদের বিনা ইন্টারেস্টে পয়সা দেওয়া হয়, লোন দেওয়া হয়। সেই লোনের মাত্রাটা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করে দেওয়া হয়েছে। 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করে বিনা ইন্টারেস্ট সেই সেলফ হেল্প গ্রুপগুলোকে দেওয়া হবে, এবং সেগুলো দিয়ে ওনারা জনতার স্বার্থে এই সময়ে সহযোগিতা করতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড থেকে জমানো অর্থ তার 75% অথবা 3 মাসের যে বেতন, এই 2-এর মধ্যে যে কোনো একটা চয়েস করে সরকারি কর্মচারীরা তার লাভ উঠাতে পারবেন। বন্ধুরা, তাছাড়া কেন্দ্র সরকার থেকে সাহায্যের জন্য আরও অতিরিক্ত 338 কোটি টাকার এক প্যাকেজ চেয়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজ্য সরকার 229 কোটি টাকার প্যাকেজ অলরেডি ত্রিপুরাতে দিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী 1,70,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। আমি আশা করি এগুলো আপনাদের জীবনকে স্মুথ রাখতে এবং দৈনন্দিন যে প্রয়োজন সেটা মেটাতে সক্ষম হবে। কিছু কিছু অসুবিধা হবে, আপনার যে মৌলিক অধিকার, যে বাইরে যাওয়া, ঘোরা, স্বাধীনভাবে চলাফেরা করা, তার মধ্যে তো পাবন্দি লাগাতে হবে। বন্ধুরা, আমি আবারও বলবো, এই 21টা দিন যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, ওর নিজের জীবন ওইভাবে তৈরি করে নিতে পারি যে 21 দিন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলেছে সমস্ত কিছু পালন করব। আরে আমাদের দেশে মায়েরা তো ব্রত থাকে, নবরাত্রা চলছে, 9 দিন না খেয়ে মায়েরা ব্রত করে। আর বিশেষ করে আমাদের দেশের মহিলারা, মাতারা, বোনেরা ছেলের জন্য, স্বামীর জন্য, মেয়ের জন্য কত ব্রত করে। এই মায়েদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ওনারা কিভাবে 9 দিন উপবাস করে নেন।
যারা আমার মুসলিম ভাইরা রয়েছেন রোজা করেন, আর কিভাবে পুরো দিন কিছু না খেয়ে পুরো দিন উপোস করেন। আমরা যে মানসিকতা ত্যাগ করে নেই যে আমরা ত্রিপুরাকে বাঁচাবো, ত্রিপুরাতে করোনাকে আসতে দেব না, করোনা ভাইরাস ত্রিপুরাকে পরাজিত করতে পারবে না, তার ব্রতী একা বিপ্লব দেব নিলে হবে না, তার ব্রতী আমার সমস্ত ত্রিপুরাবাসীকে একসঙ্গে নিতে হবে। যে মাননীয় প্রধানমন্ত্রী 21 দিন বলেছেন, যদি লকডাউন আরও বাড়ে তবু আমরা সেটা পালন করব। আমার ত্রিপুরাকে বাঁচাবো, আমার ভবিষ্যৎকে বাঁচাবো, নিজেকে বাঁচাবো, আর ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আরেকটা বিষয় যে আমাদের বর্ডার এরিয়া, বাংলাদেশ বর্ডার এরিয়া, কোনো মতেই যাতে বাংলাদেশ ওপার থেকে কেউ ত্রিপুরাতে না আসতে পারে, তার জন্য বিশেষ করে যারা বর্ডার এরিয়াতে রয়েছেন আমার সমস্ত বন্ধুদেরকে, মায়েদেরকে আমি নিবেদন করব যে 1 মাসের জন্য বর্ডার কারফিউ কন্টিনিউয়াস করুন, কেউ যাতে না আসতে পারে সেই দিকে নজর রাখুন। আপনারা চাইলে একটি ব্যক্তিও বর্ডার ক্রস করে আসতে পারবে না। বিএসএফ তার দায়িত্ব পালন করবেন, পুলিশ তার দায়িত্ব পালন করবেন, প্রধান উপপ্রধান তার দায়িত্ব পালন করবেন, অ্যাডমিনিস্ট্রেশন তার দায়িত্ব পালন করবেন। কিন্তু ত্রিপুরার বর্ডার এরিয়াতে আমার যারা বোনেরা রয়েছেন তারা যদি ত্যাগ করে নেয় যে না, আজকে মুখ্যমন্ত্রী বলেছে এক তো গলায় গামছা আমাদের থাকবে, ওর সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত গলায় গামছা আছে ততক্ষণ পর্যন্ত বর্ডার ক্রস করে কাউকে আসতে দেব না, এই বিষয়টা যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নিই তো ত্রিপুরাতে বাইরে থেকে আর কোনো লোকজন আসতে পারবে না। কারণ কি, ফ্লাইট বন্ধ আছে, ট্রেন বন্ধ আছে, ইন্টারস্টেট বাস বন্ধ আছে, আর লকডাউন আছে। তো এইগুলো আমাদের ত্রিপুরাকে সুস্থ রাখবে এবং আমাদেরকেও সুস্থ থাকতে সাহায্য করবে। আমি আপনাদেরকে আবারও করজোড়ে নিবেদন করব, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেই হেল্পলাইনগুলো রয়েছে কোনো অসুবিধা হলে তার মধ্যে যোগাযোগ করুন। আর 112 যে ERS সিস্টেম রয়েছে তার মধ্যে সেন্ট্রালাইজ ফোন করুন যে কোনো অসুবিধা হলে। ডিএম হয়তো বা তুললো না, বা ডিস্ট্রিক্টের যে 5, 7, 10টা নাম্বার রয়েছে তার মধ্যে কিছু হলো না, তো ERS সিস্টেমে ফোন করে দিন। 112 নাম্বার খেয়াল রাখুন, তার মধ্যে ফোন করে দিন। অ্যাম্বুলেন্স হোক, করোনা ভাইরাসের বিষয়ে কোনো আতঙ্কিত বিষয় হোক, আর যে কোনো হেলথ রিলেটেড হোক, পুলিশ রিলেটেড হোক, ফায়ার সার্ভিস রিলেটেড হোক, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর রিলেটেড হোক, আপনার অত্যন্ত প্রয়োজন বাইরে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে তার জন্য যোগাযোগ করার প্রয়োজন হোক, এগুলো 112 নম্বরে ডায়াল করুন আর তার মধ্যে লিপিবদ্ধ করাবেন। নিশ্চিত রেসপন্ড করবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে। সরকার সব জায়গায় এক এক ঘর করে পৌঁছতে পারবে না, লিস্ট তৈরি করবে, রেজিস্টার তৈরি করবে, তারপর পৌঁছবে। কিন্তু আপনার আশপাশে কেউ গরিব রয়েছে, কেউ ঘরে অন্ন নেই, আপনি নিশ্চিত জানেন, আপনি সেই কাজটা করুন। প্রত্যেক মহিলা তাই করে নিন, ঘরের যে মা রয়েছেন, যে বুজুর্গ মহিলা রয়েছেন, যে আমি ওই গ্রামের হোম মিনিস্টার, ওই গ্রামের আমি গৃহমন্ত্রী, এতদিন বাড়ির ছিলেন, এখন এই গ্রামের গৃহমন্ত্রী হয়ে যান। গ্রামের না হলেও আপনার আশপাশের ঘরের গৃহমন্ত্রী হয়ে যান, তো আপনি সবগুলো ঘর আপনার হয়ে যাবে। আপনার কাছে সামর্থ্য রয়েছে তো দুহাত তুলে ঢেলে দেবেন। যদি আপনি 5 কিলো চাউল দেন তো উপরওয়ালা আপনাকে 10 কিলো দেবে। এই মানসিকতা নিয়ে ভারত এগিয়ে চলছে, ত্রিপুরাও এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, और সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, নিজেও সাবধানে থাকুন, আর আশপাশে যারা রয়েছে তাদেরকেও সেই পরামর্শ দিন। জয় হিন্দ।